চলে আসলাম কফি হাউসে। এই হলো লাভা পিএসের বাঙালি পাড়ার কফি হাউস। কফি হাউসে কফির একটা আড্ডা চলতেছে। এদিকে আমাদের সিনিয়র ভাই ব্রাদাররা আছে। আসসালামু আলাইকুম, দেশে বিদেশে সবার ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। কফি হাউসের সেই আড্ডাটা নাকি আজ আর নেই, বাট স্পেনের রাজধানী মাদ্রিদের এই বাঙালি পাড়ার কফি হাউসটি দেখতেই পারছেন চা কফির আড্ডায় কিভাবে জমে উঠেছে। এভাবেই স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়ার বাঙালিরা ঈদের নামাজ শেষ করে বিভিন্ন রেস্টুরেন্টে ভিড় জমায় এবং বিভিন্ন মিষ্টান্ন যেগুলো আছে, দই, মিষ্টি বা সেমাই, সেগুলো তারা ট্রাই করে এবং একে অপরের সাথে ঈদ বিনিময় করে। অতঃপর আমরা চলে আসলাম গ্রাম বাংলা রেস্টুরেন্টে। এখন আমরা এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে প্রবেশ করব এবং ভিতরের আনন্দমুখর পরিবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। ছোট্ট খোকন নতুন জামায় দিচ্ছে ভীষণ দোল, সেলামি পাওয়ার আশায় মনে খুশির বড়ই শোর। মায়েরা সব ব্যস্ত ঘরে রান্না বান্নার ড্রামে, সেমাই পোলাও পায়েসের স্বাদে মাতোয়ারা সব প্রাণে। বড়রা সব হাসি মুখে বিলিয়ে দিচ্ছে প্রীতি, ভালোবাসাই হোক। তারপর গাইস আমরা এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে চলে আসলাম। এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে আমরা যারা ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে, এই যে আমাদের বকুল ভাইও আছে, আমরা সবাই একসাথে চা কফির একটা আড্ডা চলতেছে। এই যে আমাদের হাতে চা। তো ঈদের পরে নামাজ পরে আমরা এরকমভাবে ঈদ উদযাপন করি। চায়ের যে আড্ডাগুলো আছে, চায়ের যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম ভাই। আমরা প্রবাসী শতবেশতর মধ্যে ঈদ আনন্দ উদযাপন করি নিজের মতো করে। যদিও দেশের আনন্দ আমরা উপভোগ করতে পারি না, তারপর আলহামদুলিল্লাহ এই বছর ঈদের জামাতে লোক সমাগম হয়েছে, সুন্দরভাবে ঈদের জামাত আদায় হয়েছে। গত 18 বছরে এরকম ঈদ জামাত দেখি নাই, এত মানুষ দেখা হয় না, আমি আমার লাইফে দেখি নাই। যত দিন ধরে জি, এর অর্ধেক মুসলিমরা দেখি নাই আমিও 87 থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত এত মুসল্লি দেখি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক মানুষ ঢুকে গেছে স্পেনের মাদ্রিদে। বর্তমানে অনেক মানুষ আছে, বিশেষ করে বাঙালি অনেক ঢুকে গেছে। জি, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধ্বনিতে আজ নেই কোনো ভেদাভেদ। বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে তারপর চলে আসলাম পোর্ট মারিন। এই পোর্ট মারিন এই রেস্টুরেন্টে এখন আমরা প্রবেশ করব এবং ভিতরের পরিবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সাধারণত নামাজের পর এই রেস্টুরেন্টটিতে অনেক চাপ থাকে। এখন যেহেতু প্রায় বেলা 12টা, এই কারণে মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না। এমন দিন যেন এটা কাঠের বার নামে পরিচিত, যদি এটা কাঠের বার না, এটা পটমার্টিল গামড়ে বানিয়ে দিচ্ছে, এটা কাঠের বার। তো এখানে বাংলাদেশে নামাজ পড়ে সবচেয়ে বেশি লোক এখানে আসে চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। জি, এই নামাজের পরে, ঈদের নামাজের পরে বেশিরভাগ মানুষ থাকে। বিশাল একটা অনেকটা মানুষ কমে না, এটা সবাই কর্মস্থলে চলে গেছে। আবার হয়তো জুম্মা পরে আসতে পারে। জি। যাক, আজকে প্রায় 10,000 মানুষের সমাগম হচ্ছে, যেটা গতবার ছিল 6,000। মানে হিউজ, মানে এটা ভাবা যায় না এরকম এত বড় একটা কমিউনিটি আমাদের এখন। বড় বিষয় হচ্ছে কি, এবার সবচেয়ে ইয়াং মানুষের সমাবেশ, ইয়াংদের বেশি এটা কিন্তু খুব জরুরি। এবং এটা আমাদের জন্য বিরাট একটা সম্ভাবনা আছে। যদি এইটা কাজে লাগানো যায় এই মানুষগুলো। অবশ্যই অবশ্যই। আর একটা স্টুডেন্ট দেখলাম, অনেক স্টুডেন্ট ঢুকছে, অনেক স্টুডেন্ট ঢুকছে, মানে যারা সবাই কিন্তু কলেজ পড়বে, ইউনিভার্সিটি লেভেলে। অতঃপর গাইস এইভাবে আমরা ঈদ পালন করি। ঈদের এই ছোট ছোট ব্লগগুলো আমি আলাদা করে আমি আপনাদের জন্য তৈরি করেছি, যেন ঈদের ব্লগটি বেশি একটা বড় না হয়ে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।